أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আপুর আমরা ওসিলার কনসেপ্ট নিয়ে কথা বলছিলাম এবং গত পর্বে আমি যেটা বলেছি যে আমরা এটা আমাদের প্রয়োগ আমাদের জীবনে কি হতে পারে, যে আমরা যখন কাউকে কোনো সাহায্য করব তখন আমরা হচ্ছে মানে আমরা তাদেরকে মানে এই যে আমরা কাউকে সাহায্য করলাম বা কারোর জন্য কোনো একটা উপকার করলাম, হ্যাঁ, এই জিনিসটাকে আমরা আমাদের রিজিকের উসিলা ভাবতে পারি। যে যেমন ধরেন আমরা যদি আমাদের, যেটা আমি উদাহরণ দিয়েছিলাম, যে আমাদের আত্মীয় স্বজনদেরকে যদি আমরা দিই, অথবা অথবা আমার হাজবেন্ড যদি তার বাবার দিকে, মানে আমার শ্বশুর বাড়িতে মানুষজন, শ্বশুর বাড়ির দিকে যদি খরচ করা হয়, অথবা আমি যদি কোনো এতিমকে দেখাশোনা করি, হ্যাঁ, এটার উসিলায় হয়তো বা আমার বিপদ আপদ আমার উপরে ফার্দার রিজিক আসবে, অথবা আমার উপর থেকে নানান বিপদ আপদ দূর হবে, আল্লাহ আমাকে সুরক্ষিত রাখবেন বা এরকম এই ব্যাপারটা। তো তাহলে এখানে দেখেন আপুরা একটা জিনিস, সেটা হচ্ছে যে যে কথাটা আসলে খুব সুন্দরভাবে আপনাদের আলোচনাতে উঠে এসেছে, যে এখানে কিন্তু একটা ইন্টারডিপেন্ডেন্সের ব্যাপার আছে। ঠিক আছে, যে দেখেন যে আমি যখন কাউকে জাকাত দিচ্ছি, আমি যখন কাউকে সাহায্য করছি, ঠিক আছে, এনিথিং, তখন আমরা হচ্ছে মানে আমি ধরে নিচ্ছি যে এটার এটার কারণে আমার রিজিকে বরকত আসবে। মানে আমি যখন অন্যকে অর্থনৈতিকভাবে সাহায্য করছি, তখন সাদা চোখে তো আসলে আমি তার রিজিকের উসিলা হচ্ছি। কিন্তু যখন আমরা আল্লাহর ওয়াদাগুলো দেখব, যে দান করলে কখনো কমে না, অথবা আরেকজনকে সাহায্য করলে কখনো কমে না, তখন আসলে তখন আসলে আমি আমার ভালো আমলটাকে আমারই রিজিকের উসিলা ভাববো। মানে হচ্ছে যে এখানে একটা ইন্টারডিপেন্ডেন্স। সো যেটা এর জন্য একজন আপু আসলে প্রশ্ন করেছিলেন যে মানে যে যে সাহায্য নিচ্ছে, হ্যাঁ, সে কি করবে, হ্যাঁ, সে কি ভাববে। এবং একটা জিনিস হচ্ছে যে আরেকজন আপু খুব চমৎকার করে জাকাতের উদাহরণ দিয়ে দিয়েছেন, যে আমরা সাহায্য নিচ্ছি, তার মানে হচ্ছে যে হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য রিজিকের একটা উসিলা করলেন। এখন কিন্তু আমি আমার অবস্থা পরিবর্তনের চেষ্টা করব। যেমন ধরেন কথার কথা, যে কেউ বিধবা হয়ে তার ভাইয়ের সংসারে আসলো, হ্যাঁ, তাহলে এই সিনারিওটাতে একটা আইডিয়াল আইডিয়াল আচরণ কি, যে ধরেন যে বিধবা, সে হচ্ছে তার ভাইয়ের সংসারে আসলো, তাহলে তার যে ভাইয়ের বউ আছে বা তার বাচ্চারা আছে, তারা তাকে অবাঞ্ছিত মনে করবে না। তারা ভাববে না যে আমি খাওয়াচ্ছি, হ্যাঁ, তারা তারা তাকে ওয়েলকাম করবে, তারা তার সাথে ভালো ব্যবহার করবে, তার বাচ্চারা যারা এতিম আছে তাদের সাথে ভালো ব্যবহার করবে, মনে করবে যে তাদের উসিলায় আহ ভাইয়ের বাসায় রিজিক আসছে। অন দ্য আদার হ্যান্ড, যে মহিলাটা বিধবা, যে হচ্ছে তার ভাইয়ের বাসায় অথবা তার বাবার বাসায় আছে, বা একটু সে, এই যে তাকে তারা তাকে তাদের উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে একটা আশ্রয় দিলেন বা কিছু করলেন, তখন তারা চেষ্টা করবে সেখান থেকে অবস্থা পরিবর্তনের চেষ্টা করতে, তাদের প্রতি কৃতজ্ঞ থাকতে। আবার তার মতন অসহায় যদি কেউ থাকে, তাহলে তাকে আবার সাহায্য করতে। সে কিন্তু তার, হ্যাঁ, সে কিন্তু আবার ভাববে না যে হ্যাঁ, এটা তো কৃতজ্ঞ হওয়ার কি আছে, এটাই তো হওয়ার কথা, না, এরকম ভাববে না। সে মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে, মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে, সে তার অবস্থা পরিবর্তনের একটা চেষ্টা করবে। আরেকজনের উপর ঘাড়ে বসে খাওয়ার প্রবণতাটা তার থাকবে না। সো যারা জাকাত নিচ্ছে, যারা ফিতরা নিচ্ছে, যারা কারো কোনো হেল্প নিচ্ছে, তাদের মধ্যে একটা কৃতজ্ঞতার অনুভূতি থাকবে,
এবং তাদের মধ্যে অবস্থা পরিবর্তনের একটা চেষ্টা থাকবে। এগুলা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রোপ্রিয়েট আচরণ। হ্যাঁ, যখন আমরা এই ওসিলার কনসেপ্টটা বুঝবো। ইন্টারডিপেন্ডেন্সের ব্যাপারটা, এবং এখানে আরেকটা যে পয়েন্ট আমি এই পর্বে একটু বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে শুধু অর্থনৈতিক না, কিন্তু ব্যাপারটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে যে মেকানিজম তৈরি করেছেন, সেই মেকানিজমটা এরকম যে আমরা কিন্তু সবাই কোনো না কোনো ভাবে আরেকজনের উপর নির্ভরশীল। হ্যাঁ, মানে যার টাকা পয়সা আছে অনেক, তার হয়তো বা অন্য কোনো দিকে অন্য কারো সার্ভিস লাগবে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম হচ্ছে, উনি কিন্তু আল হাফিজ। সো আল হাফিজ মানে হচ্ছে যিনি হচ্ছেন প্রোটেক্ট করেন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদের প্রত্যেককে দুনিয়াতে কাউকে, আমরা অনেক সময় বলি যে বেগুন, না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে কিন্তু একেবারে বেগুন করে পাঠান নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে, এবং কোনো কিছুকে পারপাসলেস হিসেবে পাঠান নাই। সো আমরা যারা আমাদের লাইফ নিয়ে ডিপ্রেশনে ভুগছি বা কিছু, আমাদের প্রত্যেকের চিন্তা করা উচিত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কোন স্কিলটা দিয়েছেন বা কোন যোগ্যতাটা দিয়েছেন, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কোন পারপাজে এই দুনিয়াতে পাঠিয়েছেন, এটা আইডেন্টিফাই করার চেষ্টা করাটা উচিত। এখন হ্যাঁ, হতে পারে যে কারো স্কিলটাকে সে মনিটাইজ করতে পারছে না, বা কারো স্কিলটাকে দিয়ে কাজে লাগিয়ে সে কিছু করতে পারছে না পুঁজির অভাবে, মানে টাকাটা সেখানে একটা বিগ ফ্যাক্টর হয়ে যায়। হ্যাঁ, এরকম সিচুয়েশন গুলোতেই আসলে এই যাকাত, মুদারাবা বা ইসলামিক ফাইন্যান্সের যে মোড গুলো আছে, সেগুলো আসলে এইসব কনটেক্সটে আসে। তো আপুরা, তাহলে ওসিলার এই থার্ড লেকচারে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব এই এই ব্যাপারটার দিকে যে ইন্টারডিপেন্ডেন্সের ব্যাপারটা, যেটা বেসিক্যালি সূরা যুখরুফে বলা হয়েছে। সো এই ওসিলার কনসেপ্টটা আমরা যদি একটু ইন্টারনালাইজ করি, তাহলে আমাদের চারপাশে সব যত দিকে আমরা তাকাই, আমরা একটা মেকানিজম দেখতে পাবো ইনশাল্লাহ। সেটা সবসময় শুধু মানে অর্থনৈতিক ভাবে না, আমরা দেখবো যে কিভাবে একজন আরেকজনের উপর ডিপেন্ডেন্ট। এই ইন্টারডিপেন্ডেন্সের ব্যাপারটা আমার মনে হয় যে বোঝাটা খুবই জরুরি, পারস্পরিক রেসপেক্ট এবং শ্রদ্ধার জন্য। আগামী পর্বে ইনশাল্লাহ আমি আরো একটু করার চেষ্টা করব, এটার আরেকটা অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলার চেষ্টা করব। বাট আজকে আপনাদের টেক অ্যাওয়েজ হচ্ছে, আপনারা একটু ওসিলার কনসেপ্ট দিয়ে একজন আরেকজনের উপর আমরা ডিপেন্ডেন্ট, এটা দিয়ে আমাদের চারপাশের একটা মেকানিজম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাঁড় করিয়েছেন, সেটা বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।